মুন্সিগঞ্জ সদরের মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির দুই পক্ষের দ্বন্দ্বে ৩ হত্যাকাণ্ডের ঘটনায় এখনো আতঙ্ক কাটেনি। মামলা হলেও অধিকাংশ আসামি পলাতক থাকায় নিরাপত্তাহীনতায় দিন কাটছে নিহতের পরিবারের। অভিযোগ, মামলা তুলে নিতে দেখানো হচ্ছে ভয়ভীতি। জুয়েল রানার রিপোর্ট, জানাচ্ছেন ইশরাত জাহান। মুন্সিগঞ্জের চরাঞ্চলে মোল্লাকান্দি ইউনিয়নে সংঘাত, সংঘর্ষ এবং রক্তপাত পরিণত হয়েছে সাধারণ বিষয়ে। সংঘর্ষ শুরু হলে দুই পক্ষই মাতে ককটেল বাজিতে চলে দেশীয় অস্ত্রের মহড়া। শুধু এই ইউনিয়নে চলতি মাসে ৮ দিনের ব্যবধানে ঘটেছে ৩টি হত্যাকাণ্ডের ঘটনা। গুলিবিদ্ধ সহ গুরুতর আহত হয়েছেন আরো অনেকে। পুরো এলাকা জুড়ে বেড়েছে আতঙ্ক, জনমনে তীব্র ক্ষোভ। এরপর কত গরিব মানুষের মায়ের কোল খালি হইতেছে, তারা মনে করেন বউ বুড়ি এতিম স্ত্রী হইতেছে, এতিমেরা মনে করেন কিছু পায় না। আপনারা কেন যান ঝগড়া করতে? জেলায় বিএনপি নেতাদের গ্রুপিং আর এলাকার নিয়ন্ত্রণ নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্ব সম্প্রতি আরও বেড়েছে। সেই দ্বন্দ্বের জেরে ঘটেছে রক্তক্ষয়ী সব সংঘর্ষ, আর যার বলি হচ্ছেন দলের সাধারণ কর্মীরা। চলতি মাসের ২ তারিখ রাতে দুই গ্রুপের দ্বন্দ্বে প্রাণ যায় তুহিন দেওয়ান নামে একজনের। এর ৮ দিনের মাথায় ঘটে আরেক রক্তক্ষয়ী সংঘর্ষ। নিজ বাড়ির সামনে গুলি করে হত্যা করা হয় আরিফ মির নামের একজনকে। এ ঘটনায় গুলিবিদ্ধ কয়েকজনের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় একই গ্রামের রায়হান খান নামের আরেক যুবক। আয়সা বলে কি ওদের শূন্য যাইতে বলে, ওদের লগে জানা দেখে ওদের সাথে সে আমার মা স্বামীরে হত্যা করছে। শাহ আলম গুলি করে, শাহ আলম গুলি করে জরিনা শুতে বাড়ি দিয়ে দেখে নিশ্চিত হয়েছে নাকি মারা, কি নিশ্চিত হয়েছে নাকি ছানাউল্লাহ লোকের সাথে তারা নির্মমভাবে হত্যা করে ওদের সাথে যাওয়ার কারণে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার। প্রশাসনের যথাযথ উদ্যোগে দ্রুতই শান্তি ফিরবে এই জনপদে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ইশরাত জাহান, নাগরিক।